আমিনা মদিনার বাজারে যাচ্ছেন। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার কিনারায়, রাস্তার মাঝখানে একটা সোনার টাকা কুড়িয়ে পেলেন। টাকাটা নিয়ে মদিনার বাজারে গেলেন। ও দোকানদার, আমাকে তুমি কিছু খাবার দাও, আমি রোজাদার, সন্ধ্যাবেলা ইফতার করব। দোকানদার খাবার দিয়ে পয়সা নিলেন। আমিনা ডেকে বলছে, দোকানদার, আমি একটা টাকা কুড়িয়ে পেয়েছি, কেউ যদি খোঁজ করে আমাকে বলে দিও, আমার এই বস্তিতে বাড়ি, আমি তার টাকা দিয়ে দেব। দোকানদার বলছে, মা তোমার নাম? বলে, আমার নাম আমিনা। বলে, টাকাটা আমার কাছে দাও, আমার দোকানে থাক, কেউ খোঁজ করলে আমি দিয়ে দেব। আমিনা বলছে, না না না, আমি দেব না, দেব না, কারণ আপনি তো জানেন না এই টাকাটা আমি যখন কুড়িয়ে পেয়েছি আমি তার টাকা দিয়ে দেব। এইবার যখন দিলেন না, টাকাটা মোটা করে নিয়ে বাড়ি চলে এলেন। মাকে বলছে, মা এই লাও খাবার লাও। মা বলছে, আজকে তোর বাম হাতে মুঠার মধ্যে কি? বলে, মা গো, আমি রাস্তার মাঝে একটা টাকা কুড়িয়ে পেয়েছি মা গো, এই টাকাটা আমার হাতের ভিতরে। আমিনার মা চিৎকার করে দেখছি, মা গো, তুই গেলি মিষ্টি কিনতে, কিন্তু টাকা কুড়ালি কেন বল? কোন গরিব বাসের টাকাটা বলার নেই, যা যা চলে যে তার বাকি আছে, আগে যার টাকা তার দিয়া যা। এখনো পর্যন্ত মক্কা মদিনায় টাকা পড়ে থাকলে কেউ নেয় না। আমি তো নিজে চোখে দেখে এলাম, আমি নিজে চোখে দেখে এলাম টাকা পড়ে আছে, কেউ নেয় না। তবে লেচ্ছে কারা? আমাদের মতো যন্ত্র লি পকেটে ভর্তি। জি, যারা প্রকৃত নবীর প্রেম, নবীর ভালোবাসায় গেছে, ওরা টাকার দিকে দেখে না। আর আমরা শুধু শোষ করি, টাকা পালি পকেটে লোক। জি, অত সহজ না বাবা। আমি না টাকা নিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে বাপ। একটা বুড়া মাথার চুল পেকে গেল, হাতে তার একটা লাঠি বাবা, গুটি গুটি পা। এইবারে লাঠি খানা ফেলিতে দুই হাতে বালু সরায়। আমিনা জননী, আমিনা জননী প্রশ্ন করছে, আব্বা আপনি এমন করছেন কেন? বলে, মা গো, আমার একটা দামি টাকা হারিয়ে গেছে মা, আমি তো খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি ভয়বান হয়ে যাচ্ছি। আমিনা বলছে, আব্বা আর খুঁজবে না, খোঁজার দরকার নেই, কোনো চিন্তা করবেন না, আমি আপনার টাকা দিয়ে দেব। ও মা, মা গো, তুমি পেয়েছো? খুশবু, আহ কি সুন্দর। বলে, মা গো, চলো চলো, টাকা আমাকে তুমি দিয়ে দাও। আমি না ডেকে বলছে, আব্বা আমাদের বাড়ি চলে মেহমানদারি করাবো, তারপর টাকা দেব। এই বলার পরে বারান্দায় বসতে দিলেন, এক পেয়ালা খেজুরের মনে পানি দিলেন। আব্বা গো, আপনি নাস্তা করুন, টাকা দেব। ওই বুড়া বলে, মা আমি তো রোজাদার, ও মা আমি কিছু খাবো না, খাবো না, দাও দাও টাকা তুমি দিয়ে দাও। আমি না বুঝতে পেরে ঘরে গেল। এইবারে টাকা খানে, টাকা টেনে ওই বুড়ার হাতে দিয়ে দাও। আব্বু, এইটাই তো আপনার টাকা। বলে, মারে সত্যি তুমি নির্ভক্ত মা, আমার টাকা তুমি যখন দিয়ে তোমার মনটা খারাপ। তাই বুড়া টাকাটা নিয়ে বারবার করে চুমা দেয়, এ পিটি চুমা দেয়, ও পিটি চুমা দেয়। আমি না দাঁড়িয়ে বলছি, আব্বা জান গো, আপনি এমন করে চুমা দিচ্ছেন কেন? আপনি কি জানেন না এই টাকায় চুমা দিতে নেই? আজকাল আপনার পকেট গেল অন্যের পকেটে। এই বুড়ো বলে, মা আমি এমনি চুমা দিচ্ছি না, একবার তুই তাকে তাকে এক পিঠে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ, আর অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মদ, আমি আল্লাহ মুহাম্মদ নামে চুমা দিচ্ছি। আমি না চমকে গেল। আব্বু, আব্বু,
আল্লাহ মোহাম্মদ লেখা, এত সুন্দর টাকা। হ্যাঁ মা, সুন্দর টাকা, এর মজমর তুই বুঝবে না বাচ্চা মেয়ে, আমি বুঝি। ও মা, তোমার নামটা একটু বলবে, তোমার নাম কি? বলছে আমার নাম আমিনা। বুড়াটা চমকে গেল, তুমি সেই আমিনা? আমিনা বলছে আমি সে আমিনা মানে? আমাকে কি করছেন? আমি তো জীবনে আপনার সঙ্গে কোনোদিন পরিচয় নেই। বলে মা, আমি তোমারই খুঁজছি, আমি তোমারই খুঁজছি। আমি নাস্তা খাবো না, টাকা যখন তুমি আমার কাছে দিয়েছো, এই টাকাটা আমি তোমাকে দান করব। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমিনা বলছে আব্বু, আপনার ব্রেন খারাপ, আপনি টাকা দান করবেন? এত খুঁজছিলেন, আপনি নিয়ে যান। বুড়া বলে মারে, আমি বহুদিন খুঁজি তো আর পাই না, আজকে যখন পেয়ে গেছে মা, হাত দুটো বাড়াও মা, আমি টাকা তোমার দিয়ে দেব। আমি না জননী হাত দুটো বাড়িতে টাকা দিয়ে দিয়েছে। ওই বুড়া বলে মা, সযত্নে তুমি টাকাটা রেখে দিও মা, এই টাকা জানো কারুর দেবা না, কারণ তোমার বিয়ে হবে মক্কা নগরে, ছেলের নাম আব্দুল্লাহ, আর তোমার পরে যে সন্তান আসবে এই টাকা লেখা আছে, তিনি হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি হবে বিশ্ব নবীর মা, আল্লাহ তোমার বড় মর্যাদা দিয়ে দেবে, কোনো চিন্তা করবে না। এই টাকাটা তোমার কাছে জমা দিলাম। চিল্লে বলুন। কোথাতে কোথায় যাচ্ছে দেখেছে? সেই নবী মাটির তৈরি বলে বলে বেড়াচ্ছে। সেই নবী বলছে নবী দিবস করবো কেন? জি আল্লাহু আকবার। আমি তো মনে করছি কি হচ্ছে আজকে, আমি তো মনে করছি ওয়াজ বন্ধ করে দিয়ে যাই, ওয়াজ বন্ধ করি আর ওয়াজ করি করব না। কি হচ্ছে বর্তমানে? জি আল্লাহু আকবার। আমার নবীলি সিনেমিনি খেলা, নিজেরা নিজেরা সিনেমিনি খেলো, আমার নবীলি সিনেমিনি খেলা। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মা হবে আমিনা, টাকাটা হাতে পেয়ে গেল। জোরে বলুন। টাকাটা নিয়ে মায়ের কাছে গেছে। ও মা, মা, ও মা, এই লাও টাকা। কেন বাবা, টাকা আনলে কেন? তুমি দাওনি? বলে দেব কি, যে বুড়োর টাকা হারিয়ে গেছে সেই বুড়ো আমাকে দান করে দিয়ে চলে গেছে। জোরে বলুন। মাও ছিল আবেদা, আর মায়ের সন্তান আমিনা ছিল আল্লাহর প্রেমের পাগল। জোরে বলুন, চিল্লে বলুন। এই মা ভালো হলে তো ভালো হয়। আমার বসিরহাটের পীর এত ভালো হলো কি করে? ওনার মা ছিল, ইতিহাস পড়ে দেখো, তাহাজ্জুদ পড়তো। আমার বসিরহাট পীরের মা তাহাজ্জুদ পড়তো, আমার বসিরহাট পীরের বাপ তাহাজ্জুদ পড়তো, হাত তুলে দোয়া করতো। আল্লাহ পাক সন্তান দিয়েছে, বাংলার বাঘ। জোরে বলুন, চিল্লে বলুন। আর আমরা যা সন্তান তৈরি করেছি, বুকে বন্দুক ধরতেছে, জমি লিখে দে, বলে তো শেষ করে দেবো। আমরা সব ছুটতেছি, সাথ দেখো দিন কি হচ্ছে। জি কেন বাবা, আমরা তৈরি করতে পারি, গড়তে পারি। আব্বা জান, ভাই জান, বুড়াটা চলে গেল, টাকাটা আমিনা ঘরে সুন্দর করে রেখে দিলেন। অবাক কাণ্ড বাবা, জীবনে কোনদিন আমিনার চেহারা ওই মক্কার মানুষকে দেখতে পেত না। আমিনা কিন্তু মক্কার বাজারে যেত, আমিনা কিন্তু রাস্তাঘাটে বার হতো, আমিনার মুখ কেউ দেখতে পেত না। এত পর্দানসীনা ছিল, আল্লাহওয়ালা ছিল, কারণ আল্লাহ নবী বিশ্ব নবীর মা বানাবে। ও আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, পায়ে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছে, মা, আমার বোন, আমার বেটি, খবরদার তোমাদের চেহারা বেগানাকে দেখাবে না, পর্দার সঙ্গে জীবন যাপন করবে, দেখবে ফায়দা ভালো হবে, নেকবক্ত সন্তান হবে, তোমার ঘরটা আল্লাহ আলো করে দেবে, ওই সংসার আল্লাহ রুজিতে বরকত দেয়। আজকের বাড়ি বাড়ি রোগ শোক লেগে আছে। কেন বাবা বুঝছেন না? আজকের বাড়িতে পর্দা নেই, বাড়িতে কোরআন পড়া নেই, আজকের বাড়িতে আল্লাহ আল্লাহ বলে ডাকার কেউ নেই। ওরে ভাইরা রে, আমি জরুরি দিনের পর দিন যখন বড় হয়ে গেল, এদিকে আব্দুল মুত্তালিব, ওনার বাবা 10টা ছেলে, এই ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। একটু জোরে বলুন।
আব্দুল্লাহ 10টা ছেলের ভিতরে সবচেয়ে সুন্দর দেখতে, বাবা লাবণ্য চেহারা, দেখতে কত সুন্দর, আপা বলেন নুরানি চেহারা, কি সুন্দর চেহারা, নামটা ছিল আব্দুল্লাহ।